মানে ট্যুরিজম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখন আমি আপেল অঙ্কন করে দেখাচ্ছি। সবাই আমার অঙ্কনের দিকে একটু ফলো করবে, ঠিক আছে? কিভাবে অঙ্কনটা করি দেখো। প্রথমে আমি একটা খাতার ভেতরে একটা চুড়ি রেখেছি, ঠিক আছে? চুড়িটা রেখে চুড়ির ভেতরে পেন্সিল দিয়ে গোল করে একটা বৃত্ত অঙ্কন করবে। দেখো বৃত্তটা অঙ্কন করা হয়ে গেছে, ঠিক আছে? এখন এই বৃত্তটাকে মাঝ বরাবর এদিকে স্কেলটা রাখবে, দেখবে যে স্কেলটা দুনো দিকে সমান আছে কিনা। এখন মাঝ বরাবর একটা হালকা করে দাগ দিয়ে দিবে। দাগটা পরে মুছে ফেলতে হবে আর কি, একটু সোজা রাখার জন্য। এখান থেকে একটু হালকা করে চাঁদের মতো সবাই ফলো করো, ঠিক আছে? এখান থেকে একটু হালকা করে চাঁদের মতো বাঁকা করে দিবে। নিচেও এখানে একটা মার্ক করে নিবে, কারণ আপেলটা তো গোল হবে না, নিচে একটু অন্যরকম হবে। দেখো এখান থেকে আমি আপেলের ইটা দিয়ে দিচ্ছি, আর এই যে আমি চাঁদের মতো বাঁকা করে দিয়েছিলাম, এটাকে বাঁকা করে রাউন্ড করে এই দাগের সাথে মেলাতে হবে। দুনো সাইড থেকে, এই সাইড থেকেও এটাকে বাঁকা করে এই দাগের সাথে মেলাতে হবে। এরপরে দাগটাকে মুছে দিতে হবে। সবাই একটু ফলো করো। এই যে পেন্সিলের দাগটা একটু গাঢ় করে দিবে, ঠিক আছে? গাঢ় করে দিয়ে বৃত্তটাকে সুন্দর করে করবে। যখন রং করবে, রংটা যেন বাহিরে বের না হয়। সবসময় ফলো রাখবে, রংটা যেন বাহিরে বের না হয়, রংটা ভেতরে থাকবে, ঠিক আছে? একটু হালকা দাগটাকে গাঢ় করে মোটা করে দিবে। মোটা করে দিলে আপেলটা আর কি একটু যখন রং করবে তখন একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে? এখন দেখো এখান থেকে হালকা একটু বাঁকা করে এই দিক থেকে একটু বাঁকা করে নিতে হবে। এই যে আমি মার্কটা করেছি, এই মার্কের এখানে হালকা করে বাঁকা করে ওই দাগের সাথে মিলিত করতে হবে, ঠিক আছে? দেখো এখন এখান থেকে আপেলের ইটা দিতে হবে।